আসসালামু আলাইকুম। এই যে আমার সামনে একজন দেখতে পাচ্ছেন, এই যে আমার দোকানের সামনে একজন আম নিয়ে বসে আছে। এই সপ্তাহের আগের সপ্তাহে উনি এখানে আম নিয়ে বসছিল। তারপরে ওনার থেকে একজন আম কিনে এই আমার দোকানে এসে আমটা রেখে গেছে। উনি 2 কেজি আম কিনছে, 100 টাকা দিছে আমলাকে দিয়ে, সে আমটা কিনে আমার দোকানে রেখে গেছে। আর আমার এই ছোটো ভাই দোকানে বসেছিল, এবার ও দেখে না যে আম এখানে রেখে গেছে। এবার পরে সন্ধ্যাবেলা এই আমলা আমার ছোটো ভাইকে বলছে যে তোমার আব্বা এখানে আম রাখছে, টাকা দেয়নি, টাকা দাও আমের। পরে আমার ছোটো ভাইয়ের কাছ থেকে আমের জন্য 120 টাকা নিয়েছে, 2 কেজি আমের জন্য। নেওয়ার পরে আমার ছোটো ভাই তো মনে করেছে আমার আব্বা হয়তো এখানে কিনে রেখে গেছে, মনে হয় টাকা দেয় নাই। এখানে আমার ছোটো ভাই আবার টাকা দিয়ে রেখে দিয়েছে। পরে খানিক পরে সন্ধ্যার দিকে আবার যে অরিজিনাল আমের মালিক সে চলে আসছে, এসে এবার আম নিয়ে এনেছে। এবার ছোটো ভাই বলছে আপনি আম নিয়েছেন কেন? আমি তো এখানে আম কিনে রেখে গেছি। পরে নিয়ে সে দ্বন্দ্ব। পরে সব কিছু বুঝলাম যে এই আসলে এই যে এই লোকটা দুর্নীতি করেছে। এই যে এখানে আম বিক্রি করতেছে, এই যে ওনারে পাইছি, কিন্তু ওনারে এখনও জানায়নি। এটা এখন জানাবো, তাই আগে ভিডিও করে রাখলাম। হ্যাঁ, এখন ওনারে কি শাস্তি হওয়া উচিত? আসলে কি উনি বুঝে শুনে এটা করলো, নাকি দুর্নীতি করলো, সিটারি করলো? এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। ওনারা এখন জিজ্ঞাসা করব যে উনি মানে কি করলো, এটা কি উনি জেনে শুনে করেছে নাকি না জেনে করেছে, ওনাকে জিজ্ঞাসা করে দেখ। দেখা যায় না ওখানে ক্যামেরা রাখলে। কাকা, এর আগে সপ্তাহে এখানে আপনি আম নিয়ে বসেছিলেন না? এই যে দোকানে একজন আম রাখছিল, সে তো আপনার কাছে আম কিনেছিল 100 টাকা দিয়ে। তো সে রাখার পরে আপনি নাকি ছোটো ভাইকে বলছেন যে তোমার আব্বা আম রেখে গেছে, টাকা দাও। তাই ওর কাছ থেকে নাকি আপনি 120 টাকা নিয়েছেন। তাই ওই ও তো যে আপনার কাছে আম কিনেছে সে তো আপনার টাকা দিয়ে কিনেছে। তাতে আম ওইখানে রেখে গেছে, আপনি বলেছেন যে তোমার আব্বা আম রেখে গেছে, টাকা দাও। সেটা কি আপনি জেনে শুনে করলেন না না জেনে করলেন? তা আপনার সে যে কিনে গেছে সে আপনার টাকা দিনি? আপনার তো সে 100 টাকা দিয়ে গিয়েছে, দিয়ে যাওয়ার পরে ওখানে আম রেখে গিয়েছে। রাখার পরে আবার ওর কাছ থেকে আবার বললেন যে তোমার আব্বা টাকা দিয়ে আম রেখে গেছে, টাকা দাও। সে তো আমার মানে এমনিতে রেখে গেছে জায়গায়। তো 2বার টাকা নিলেন কি জন্য? সেই জন্যই আপনার জিজ্ঞেস করলাম যে আপনি কি ভুল করে করছেন নাকি জেনে শুনে। সেই জন্য সেটা ঠিক আছে, এই জন্যই আপনার সেই ভালোভাবে জিজ্ঞেস করলাম, কারণ এটা তো আপনি 2বার একটা আমের দাম নিলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এদিকে ধর ক্যামেরাটা, আমার দিকে ধর, আমি এবার একটু বর্ণনা করে দেবো। এখন উনি ওনার ভুল স্বীকার করছে, যে বলছে যে এটা আমার ভুল হয়েছে, এত ভিড় ছিল আমি তখন বুঝতে পারিনি, আমারই ভুল হয়েছে। এখন উনি টাকাটা দিতে স্বীকার হয়েছে। এখন 120 টাকা সন্ধ্যাবেলা টাকাটা দিয়ে দেবে। বললাম আচ্ছা ঠিক আছে, যদি ভুল হয়ে থাকে তাহলে তোমার ক্ষমা করবো, আর নেক্সট টাইম যেন এরকম না হয়। এসব মানুষের জন্য